ইউনুসকে সাগর তীরে আমি রেখে দিয়ে একটা কুমড়া গাছ তার পাশে আমি উৎপন্ন করে দিলাম। আল্লাহু আকবার। লাল কুমড়া, ধবল রোগী হয় না, ধবল রোগ, শ্বেতাঙ্গ রোগ হয় না, হ্যাঁ কুমড়া, এই লাল কুমড়া, ইয়াকতিন মানে লাল কুমড়া, ইয়াকতিন এগুলি লাউ গ্রুপের, বাট এটা হলো লাল কুমড়াটা, মিষ্টি কুমড়াটা। এটার চামড়া কেটে ধবল রোগী যদি, শ্বেতাঙ্গ রোগী, শ্বেত রোগের রোগীরা যদি লাল কুমড়ার চামড়া কেটে এইভাবে ঘষে, ইনশাআল্লাহ কয়েক মাস ঘষলে সুন্দর কালার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ইউনুস আলাইহিস সালাম তিমির পেটে গেছে, শরীর দেখেন না, ওই পেটের হজমি রস অ্যাসিড না, পেটের ভিতরে সব অ্যাসিড না, একটা ভিতরে চলে গেলে চামড়াটা কি হয়ে যায়, স্যাঁতস্যাঁতে শ্বেত কালারের মতো হয়ে যায়। কি ভয়ঙ্কর একটা জায়গা থেকে আসছেন। এই জন্য কুমড়া গাছ দিয়ে আল্লাহ তাআলা ওনার কালারটা, আল্লাহু আকবার। একটু ডাক্তারিও দিলাম, ইসলামে কি নেই, সব কিছু আছে, ঠিক না? আবার লাল কুমড়া ব্রেইন বর্ধক, ব্রেইনকে খুব শক্তিশালী করে। মিষ্টি কুমড়া, এক টুকরো মিষ্টি কুমড়ার মধ্যে 10-12 কেজি, কি কে বলতে পারবেন? এক টুকরো মিষ্টি কুমড়ার মধ্যে 10-12 কেজি আঙ্গুরের ক্ষমতা থাকে। এত উত্তম এটা। বাংলাদেশ নেয়ামতে ভরা। আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে একটা কাজ করে আসছি, একটা সংবিধান দিয়ে দিছি। দেখলাম যে ছাত্ররা ঘোষণা দিয়েছে, তারা কি জানি একটা ঘোষণা দেবে, সরকারও ঘোষণা দিয়েছে, আমরাও একটা দেব। আমি চিন্তা করলাম, এখন আমারটা না দিলে তো হবে না, তো মোটামুটি একটা রেডি করে আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি। দেখি যে ছাত্ররাও দেয় নাই, সরকারও এখনো দেয় নাই, আমি ফার্স্ট হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি সফরে গেছে। এখন একটা খাবার আসছে, খুব সুন্দর খাবার। এখন খাবারটা কে খাবে, খ্রিস্টান না মুসলমান না ইহুদি? ঝগড়া হয়ে গেল। তো ঝগড়া হলে পরে ওরা একটা সমাধানে আসলো, আচ্ছা ঠিক আছে খাবারটা রেখে দাও, নষ্ট হবে না, নষ্ট হওয়ার মতো খাবার না, আজকে রাত্রে যে খুব সুন্দর স্বপ্ন দেখবে কালকে ভোরে সেই এই খাবারটা খাবে। এখন ভোর হয়েছে, খ্রিস্টান বলতেছে, আমি তো খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের উম্মত, আমি আজকে চতুর্থ আকাশে গিয়েছিলাম স্বপ্নে, যেখানে ঈসা আলাইহিস সালাম আছে, আমি সারা রাত ওনার সাথেই আজকে ছিলাম, অনেক সুন্দর জায়গায়, মহাকাশ সফর, মানে উত্তম স্বপ্ন। তো ইহুদি যে সে বলতেছে যে উনি তো মুসা আলাইহিস সালামের উম্মত, আমি তো মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আজকে ঘোরাফেরা করেছি, লাঠি দিয়ে কিভাবে উনি সাগরে 12টা রাস্তা করলেন, এরকম সব দৃশ্য আমি অবলোকন করেছি, ওনার সাথে অনেক আমার দেয়া নেয়া। এখন মুসলমানের পালা, ভাই তুমি কি দেখেছো? কয় ভাই আমি দেখলাম এক লোক এত মোটা একটা বাঁশ নিয়ে এসে আমার মাথার সামনে, তুই এখনই এই খাবার খেয়ে ফেলবি, আর না হলে এক বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো। ভাই আমি তো খেয়ে ফেলছি। এখন কালকের ওই আমার ওই সংবিধান দেওয়ার অর্থ হইলো এরকমই হইলো। আর আমি শুনলাম একটা ঘোষণা দেবে আমার আদরের স্নেহের ছাত্ররা, সমন্বয়করা, আর একটা দেবে সরকার। আমি চিন্তা করলাম আমি তো পিছিয়ে পড়লে হবে না, আমি দিয়েই ফেলাইছি। কালকে যে সংবিধানটা দেয়া হলো এটা আমার বন্ধুর সংবিধান, এটা আল্লাহর। যদি এই সংবিধান বাংলাদেশে কার্যকর হয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। এবং এই বাংলাদেশের দিকে যে বদ নজরে তাকাবে তার সর্বনাশ আকাশ থেকে
আকাশ থেকে করা হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তো এখন আমরা কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহকে বন্ধু বানালে, বন্ধুর সামান্য যদি আল্লাহর ভালোবাসা আপনি লাভ করেন, আল্লাহ আর আপনার কোনো গুনাহ, কোনো পাপের শাস্তি আপনাকে দেবেন না। সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের বদামলগুলিকে তিনি বদলে দিবেন পুণ্য কর্মে, নেক আমলে। আল্লাহ আকবার। প্রিয় ভাইয়েরা, এই ছোট্ট একটা মানচিত্রের বাংলাদেশ, আমরা যারা আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি, এরা কার প্রতিনিধি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা কার ওয়ারিস? আল্লাহ রাসূলের ওয়ারিস। কার ওয়ারিস? এই দেশে মিথ্যা জঙ্গিবাদের অপবাদ দিয়ে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। হয়েছে কিনা? হাজার হাজার আলেম 10 বছর, 15 বছর, 20 বছর জেলখানায় পচেছে। মিথ্যা। আলেমরা কোনোদিন জঙ্গি হয় না। জঙ্গি নাটক, র‍্যাব প্রধান নিজেই বলেছেন, অতীতে যত জঙ্গি ধরা হয়েছে সবই ছিল নাটক। ভুল, শুধু ভুল, ভুল আর ভুল। জঙ্গি নাটকে যাহা কিছু ছিল লেখা, সবই ছিল ভুল। 2006 সালের দিকে, 6 কি 7 সালের দিকে, যখন এই মিথ্যা জঙ্গি বানিয়ে কিছু আলেম উলামা, আল্লাহর প্রিয় বন্ধুকে ফাঁসি দেয়া হলো, তখন একজন ডক্টর বলেছিলেন যে বাংলাদেশকে এই জুলুমের খেসারত দিতে হবে। সেই খেসারত গোটা রাষ্ট্র দেবে। সেই খেসারত গোটা রাষ্ট্র দেবে। সেই খেসারত যেই দল সবচেয়ে বৃহৎ এবং ক্ষমতাশালী তারাও দেবে। সেই খেসারত যারা এই জুলুম বাস্তবায়ন করছে, খেসারত তারাও দেবে। এটা আমরা আইডিয়া করেছি তখনই। এই যে মিথ্যা নাটক, আমাকে তো বিশ্ববিখ্যাত এক নেতা বানিয়ে ফেলছিল অল্পের জন্য, একটা মিথ্যা নাটকে ফেলে দিয়ে। কিন্তু আমাকে আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, আমার এই বুকে কোরআন, আমার এই বুকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, কত হাজার হাজার হাদিস এই হৃদয়ে। 40 বছর শিক্ষকতা করেছি। তো আল্লাহ আমাকে সেভ করেছেন, কিন্তু সবাই তো আর এত কোরআন হাদিস পড়ুয়া থাকে না, ঠিক না? বাছার লাইনগুলো সবার তো জানা থাকে না। তো ওই সময় যে ফাঁসিতে মিথ্যা জঙ্গিবাদের নাটক করে ফাঁসি দেয়া হলো, আসল গোপন কথা বলে দিচ্ছি, মূল কথাটা বলে দিচ্ছি। যত কিছুই হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র সেই খেসারত দিয়েছে 2009 সালে পিলখানায়। আমাদের সেনাবাহিনীর অফিসাররা ভিন্ন রাষ্ট্রের, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোপন ষড়যন্ত্রের শিকার হয়ে তারা খুন হলেন। কিন্তু এই খুনের বাহ্যিক কারণ, বড় কারণ হলো আমাদের প্রতিবেশী। কিন্তু একটা আইন তো আছে,
আল্লাহ কি বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যত ভালো পাবে সব ভালো কার পক্ষ থেকে? ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যত মন্দ জীবনে আসবে ওটা তোমার কোনো না কোনো ভুলের খেসারত। ঠিক নয় কি?